सूंघता है। নমস্কার, সুপ্রীতির একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো ভীষণ ভালো আছি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো আমি এখন যাব দোকান। আর মোটামুটি হচ্ছে অলরেডি 11:30 মতো বেজে গেছে। তো বৃষ্টি ঝড় বৃষ্টি যায় আসুক না কেন, আমাদেরকে তো বাজার দোকান পাট সবটাই করতে হবে, কিছু করার নেই, তাই না? তো আমিও ছাতাগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন, এখানে আবার সব বৃষ্টির জন্য এসে ওখান থেকে বসে পড়েছে। কি হচ্ছে, সব হয়তো ছাতা আনেনি, এই জায়গাটাতে একটু বসেছে। বৃষ্টির মধ্যে কত অসুবিধা বলুন দেখিনি। এই দেখুন, সবাই বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে। আমাকেও জানেন তো, এই কিছু মাস আগের বছরে ঠিক এই কষ্টগুলোই করতে হয়েছিল। এই বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকতে হতো, মানে প্রচণ্ড অসুবিধা হয় এই বাসে যাতায়াত করার নিয়ে। দেখি একটু দোকানপাট যায়, কী কী কেনা যায়। দেখুন তো, বৃষ্টিটা না একটুখানি থেমেছে, জানেন তো। অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, হুড়মুড়িয়ে বৃষ্টি হচ্ছিল একদম। অনেকদিন পর ভাবছি আজকে একটু চিংড়ি মাছ নেব, কিন্তু চিংড়ি মাছ আছে নাকি সেটাই জানি না। দেখি সামনে একটু মাছ বসতে যাই, একটু চিংড়ি মাছ আছে নাকি আগে একটু সেটা দেখি, তারপর না হয় কিছু সবজি টবজি কিছু নেব। सूंघता है, सूंघता है। আমাকে সেই মাছ আনতে যেতেই হবে একদম বিকেলবেলাতে আসতে। তো আজকে বিকেলবেলাতেই মাছের বাজার যাব, বুঝতে পারলেন। এখানে একটা মাছের ছোট্ট করে বাজার হয়, মানে আমাদের বাঙালিদের জন্য ওই বেশ মিষ্টি পানির মানে পুকুরের মাছ পাওয়া যায় এখানটাতে। ওইখানটাতে আজকে যাবো। আজকে কোনো রকম একটু সবজি নিয়ে নিই এখানে। এখন আর কি বৃষ্টির মধ্যে রান্না করবো কিছু বুঝতে পারছি না। আর এমনি আজকে আমার ডিউটি অফ আছে, ডিউটি ফিউটি কিছু নেই। ডিউটির দিনে একটু এটা ওটা খেতে মন চায় বানিয়ে, কিন্তু আর কি করব, কিছু তো করার নেই না। দেখি যাই, কি পাওয়া যায় দেখা যাক। ছোটোবেলাতে কিন্তু এরকম জলের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগতো, আমারও এখন বেশ লাগছে, কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে। দেখি সবজিগুলো নিয়ে নিই। এই দেখুন, এইখান থেকে সবজি নিলাম হচ্ছে ওই গাজর, ভেন্ডি, পটল, আলু, টমেটো, পেঁয়াজ আর ওই করলা। কি করলা? ঘি করলা। বেশ খেতে কিন্তু মজা হয় না? এখন বৃষ্টিটা একটু কমেছে আর আমি এই সবজি অনেকগুলো নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখালাম। তো ভাবলাম যে মাছ ওদিকটাতে আনতে যাব, কিন্তু ওই মাছ মানে আবার সেই বিকেলবেলাতে ওরা বসে, এই সকালবেলাতে বসবে না। তো আমি না কনফিউজড, যে আমার একবার মনে হচ্ছে যে আমি একবার মনে হয় যেন সকালবেলা নিয়ে এসেছিলাম, খোলা ছিল, কিন্তু ঠিক মনে করতে পারছি না। তাই ভাবছি এখন আর টাইমটা নষ্ট করব না, একদম বিকেলবেলাতেই যাব, ওখান থেকে গিয়ে তারপর মাছ নিয়ে চলে আসবো। যাই, এখন বাড়ি যাই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। রান্নাবান্নাটা করে এই জাস্ট স্নান করলাম, কত দেরি হয়ে গেছে। আমি না একটু বাজার থেকে এসে একটু শুয়ে পড়েছি, ব্যাস ঘুমিয়ে পড়েছি। চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী কী রান্না করলাম। বেশি কিছু রান্না করিনি, তাও তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। চলো। আচ্ছা, রান্না করেছিলাম ভাত, ডাল, এই তরকা ডাল আর ডিম ভাজা, বাস। আজকে একদম পুরো অল্প, মানে খুব অল্প পরিমাণে রান্না আজকে করেছিলাম আমি। বাপরে কি ঘুমালাম। যাই, এবার একটু যাব মাছ আনতে। আমি অনেক দিন থেকে ভাবছি যে মাছ আনবো, কিন্তু আমার মাছই আর আনা হচ্ছে না। তো আজকে ফাইনালি চলেই যাই মাছ আনতে। দেখি, আবার এখানে একটা সমস্যা আছে, কি জানেন তো? এখানে না আপনাকে মাছ কিনতে হলে গোটা মাছ কিনতে হবে, যে ওই মাছটা যতটা ওজন হবে, যেটুকু দাম হবে সেটুকু মাছই আপনাকে কিনতে হবে। ওই আমাদের ওদিককার যেরকম মানে পিস পিস করে কেটে নিয়ে 250-150 যে মাছ দিয়ে দেয়, সেই মাছ কিন্তু এখানে এরকম করে দেবে না। গোটা মাছটার যে ওজনটা হবে সেই মাপের মাছটাই আপনাকে দেবে। তো যাই দেখি, একটা ছোট মাছ পাও আবার যায় না, মানে একটু বেশ ছোট সাইজের মাছ পাবো সেটা হবে না। যাই দেখি ছোট মাছ পাই কিনা, সেরকম দেখা যাক। চলো যাই। দেখো কত বড় বড় মাছ, কিন্তু এত বড় বড় মাছ নিয়ে আমি কী করবো বলো? আমার শুধু শুধু নষ্ট হবে, কিন্তু তাও ওই দেখো ওইখানে একটা মাছ, ওটাই আমার 190 টাকা মাছটা হয়ে গেল। কি করবো? এগুলো নিয়ে ওই ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে তারপর 2-3 দিন খেতে হবে। আসলে আবার একসাথে না অনেকটা খাওয়াও যায় না। এই যে এই মাছটা নিলাম, এই রুই মাছটা নিলাম। हाँ, मैं बोला वीडियो निकालने के लिए कौन रोकेगा? फिर भी पूछना चाहिए ना। क्यों पूछना चाहिए? नहीं,
মাছ কেনা কমপ্লিট, এবার এটাকে শুধু ভেজে ভালো করে রেঁধে খাওয়া। যাই হোক, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।